আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ অথবা অন্য যে কোনো চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের জুন 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাম্প্রতিক 35টির মতো সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর থাকবে। আমরা শুরুতে বাংলাদেশ বিষয়গুলি দিয়ে শুরু করতে চাই। তার আগে বলবো, যারা নিয়মিত আয়োজনটি দেখছেন অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আর লাইক কমেন্টস করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ আশা করছি যারা দেখছেন প্রত্যেকে কমেন্টস করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। তো আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নটি হচ্ছে 1 নম্বরে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 23 এপ্রিল 2025 সালে। 23 এপ্রিল 2025 সালে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা 688টি। সঠিক উত্তর খ। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে 20 মে 2025 সালে। 2025 সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? বাংলাদেশ প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে চীনে 2025 সালে। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করে? ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করে 14 মে 2025 ডক্টর মোহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য 2টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? 7 মে 2025 সালে। সঠিক উত্তর গ। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী জেলায় অবস্থিত। 2025 সালে এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? 4টে অপশন থেকে সঠিক উত্তর ক, পঞ্চগড় টি কোম্পানি। বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? মোট চা বাগানের সংখ্যা 170টি। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? জাতীয় যুব দিবস প্রতি বছর 12ই আগস্ট জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 মে 2025 তারিখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয়। এবারে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 10%। সঠিক উত্তর ক। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? মোট 13 জন। 2025-26 অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় কবে? 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে 2রা জুন 2025 তারিখে। 2025-26 অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? জাতীয় বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস অর্থাৎ ইএফটি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? 27 ধরনের। সঠিক উত্তর খ। 2024-25 অর্থবছরে বাংলাদেশের চা রপ্তানি বেশি হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর খ। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে BRI-তে যোগ দেয়? BRI-তে 14 মে 2025 যোগ দেয় কলম্বিয়া। রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হন কে? তিনি রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। সঠিক উত্তর গ। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াওজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? হুয়াওজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত চীনে। সঠিক উত্তর ক।
এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে ক সিঙ্গাপুর। সঠিক উত্তর ক। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। সঠিক উত্তর ঘ। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 122তম। বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। সঠিক উত্তর ক। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইরিত্রিয়া। সঠিক উত্তর খ। 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 149তম। এবারে মানব উন্নয়ন প্রতিবেদন 2025 থেকে প্রশ্নোত্তর দেখব। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ঘ আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে খ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। সঠিক উত্তর ঘ। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজেরিয়া। সঠিক উত্তর গ। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিechtenstein। সঠিক উত্তর ক। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। সঠিক উত্তর খ। এবারে বিভিন্ন সংস্থার সদস্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। স্থায়ী সালিসি আদালতের অর্থাৎ পিসিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? পিসিএ এর বর্তমান সদস্য দেশ 125টি। 23 এপ্রিল 2025 কোন দেশ পিসিএ এর 125তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ক আর্মেনিয়া। এবারে সম্মেলন ও বৈঠক সংক্রান্ত প্রশ্নোত্তর জানব। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশনটি 9 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হবে, এটি হবে 80তম অধিবেশন। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 24 থেকে 25 জুন। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হেগ, নেদারল্যান্ডস। সঠিক উত্তর খ। এবারে পদক ও পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মুশতাক। সঠিক উত্তর গ বানু মুশতাক। কোন ছোট গল্পের সংকলনের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? এটি হচ্ছে খ অপশনে হার্ট ল্যাম্প। সঠিক উত্তর খ। বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন, সঠিক উত্তর হচ্ছে ডক্টর অসীম দত্ত। এটা যেমন সঠিক, ডক্টর এম মহিউজ্জামান চৌধুরী ময়না, এটা সঠিক। সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ যোগ গ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালের নজরুল পুরস্কার লাভ করেন কে? 2024 সালের নজরুল পুরস্কার লাভ করেন আব্দুল হাই শিকদার এবং নাসিম আহমেদ। সঠিক উত্তর ক ও খ। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্ন দেখব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 24তম শিরোপা লাভ করে কোন দল? ঢাকা প্রিমিয়ার লিগে 24তম শিরোপা লাভ করে হচ্ছে আবাহনী লিমিটেড। সঠিক উত্তর ক। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার 36তম শিরোপা লাভ করে কোন দল? বসুন্ধরা কিংস। সঠিক উত্তর ঘ। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? মোট 48টি দল অংশগ্রহণ করবে। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র। এবারে দেখব জুন 2024 প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। যারা নিয়মিত আয়োজনগুলি দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না, অনুরোধ করব অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। তো আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রথম যে প্রশ্নোত্তরগুলি দেখব, প্রথমটি হচ্ছে 19 মে 2025 পর্যন্ত দেশে তৈরি
পোশাকে পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি? বর্তমানে 19 মে 2025 পর্যন্ত দেশে 237টি পরিবেশ বান্ধব কারখানা রয়েছে। সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করে কোন দেশ? উত্তর হচ্ছে চীন। হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন করা হয় কবে? এর উদ্বোধন করা হয় 28 এপ্রিল 2025 তারিখে। ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড, সংক্ষেপে ধূমকেতু এক্স, দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে? 6 মে 2025 তারিখে। দেশের প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। দেশের প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার লাভ করেন কে? তিনি প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, সংক্ষেপে পিসিএ, এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। 19 মে 2025 সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কে? ইকরামুল হাসান শাকিল। দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি? পোশাক কারখানা, দ্বিতীয় চামড়া শিল্প। সম্প্রতি টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায়? উত্তর হচ্ছে ভোলা জেলায়, 92.2%। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? 14 মে 2025 তারিখে। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? 14 মে 2025 তারিখে। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলি দেখব। সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল? উত্তর হচ্ছে পিপলস অ্যাকশন পার্টি, সংক্ষেপে পিএপি। কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্রে। কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অনিতা আনন্দ। 19 মে 2025 ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে? উত্তর হচ্ছে প্রতিরক্ষা, নিরাপত্তা, মৎস্য সম্পদ ও যুব গতিশীলতা বিষয়ে। সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি? রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে? তিনি সৌদি আরব সফর করেন 13 মে 2025 তারিখে। ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 250 প্রতিষ্ঠা বার্ষিকী কবে পালিত হয়? 14 জুন 2025 তারিখে। অনেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের 19 বারের মতো আরোহণ করেন ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন কুল। কোন দেশের প্রেসিডেন্ট টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন? মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটির রচয়িতাকে? এই বইটি লিখেছেন শি জিনপিং। বিশ্বের বৃহত্তম উভয়চর বিমান AG600 তৈরি করে কোন দেশ? এটি তৈরি করে চীন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে PKK, আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে? 12 মে 2025 তারিখে। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশে গঠন করে? যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI হাসপাতাল চালু করে কোন দেশ? চীন। 26 এপ্রিল 2025 PLO এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? হুসেন আল শেখ। 10 মে 2025 ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি? এটির নাম হচ্ছে অপারেশন বুনিয়ানুস মারসুস। বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত সুদানে। সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে? মালি। RS-24 ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র? RS-24 ইয়ার্স এটি হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? সালমান বিন কুরাইক। 18 জুন 2025 প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে? 30 এপ্রিল 2025 তারিখে। পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান ও জেনারেল সৈয়দ আসিম মনিরকে
কোন পদে পদোন্নতির জন্য অনুমোদন দেয়? ফিল্ড মার্শাল পদে। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। এখানে প্রথম যে প্রশ্নটি, পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব? উত্তর হচ্ছে মোহামেডান। দ্বিতীয় হচ্ছে 13তম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয়? উত্তর হচ্ছে দাবা খেলা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের পরীক্ষা ভালো করতে সহায়তা করবে। অবশ্যই টিউটোরিয়ালটি ভালো করে দেখবেন। আর যারা দেখেছেন সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ হাফেজ।